আজকের আলোচনার বিষয় সবুজ চা মানে গ্রিন টি আর কি। হ্যাঁ। ওজন কমানোর জন্য এটা কি আসলেই কাজ করে, নাকি এটা মানে শুধুই একটা চালু ধারণা? এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হয়। ঠিক। তো আমাদের হাতে বেশ কিছু রিসার্চ পেপার, কিছু তথ্য আছে। চলুন দেখি এগুলোর গভীরে গিয়ে আসল ব্যাপারটা কি দাঁড়ায়। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, প্রথমেই যদি বিজ্ঞানের দিকটা দেখি, বিজ্ঞান কি বলছে এই ব্যাপারে? দেখুন, বিজ্ঞানের দিক থেকে দেখলে সবুজ চায়ের মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। একটা হলো ক্যাটেচিন, বিশেষ করে ইসিজিসি যেটাকে বলে এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট। এটাই মেইন অ্যান্টিঅক্সিডেন্ট। ও হ্যাঁ, শুনেছি। আর দ্বিতীয়টা হলো ক্যাফিন, যেটা আমরা কফিতেও পাই। ঠিক। এই দুটো জিনিস একসাথে কাজ করে, থিওরিটিক্যালি শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে একটু বাড়াতে পারে। একটু ফাস্ট করতে পারে। হ্যাঁ, সামান্য। এর ফলে ফ্যাট বার্ন বা চর্বি পোড়ার হারও তত্ত্বগতভাবে কিছুটা বাড়তে পারে। তাহলে তো কিছুটা ওজন কমার কথা। এই যে লোকে বলে সবুজ চা মেদ ঝরায়, সেটার ভিত্তি কি এটাই? থিওরিটিক্যালি তো কিছুটা ভিত্তি আছে, হ্যাঁ, কিন্তু বাস্তবে এর প্রভাব ঠিক কতটা সেটাই হলো আসল প্রশ্ন। হুম। যেমন ধরুন, ককরেন রিভিউর কথা যদি বলি, এটা কিন্তু খুব নামকরা, কঠিন স্ট্যান্ডার্ড ফলো করে ওরা রিভিউ করার সময়। হ্যাঁ হ্যাঁ, জানি, খুব নির্ভরযোগ্য ধরা হয়। তো তারা সবুজ চায়ের ওপর হওয়া অনেক গবেষণা একসাথে দেখেছে। তাদের ফাইন্ডিং হচ্ছে, ওজন কমানো বা ধরুন কমানো ওজনটা ধরে রাখার ক্ষেত্রে সবুজ চায়ের তেমন কোনো পরিষ্কার চোখে পড়ার মতো সুবিধা নেই। বলেন কি? এটা তো বেশ অবাক করার মতো, কারণ ডাচশো তো শুনি অন্য কথা, বিজ্ঞাপন বা হেলথ ম্যাগাজিনে। হ্যাঁ, সেটাই, কিন্তু ককরেন রিভিউর মতো বড় বিশ্লেষণ কিন্তু এটাই বলছে। আচ্ছা, অন্য কোনো গবেষণা কি একটু অন্যরকম কিছু বলে, হয়তো ছোট আকারে হলেও? হ্যাঁ, কিছু আছে। যেমন ধরুন, আরেকটা মেটা অ্যানালিসিস আছে, যেখানে অনেকগুলো ছোট ছোট স্টাডির রেজাল্ট একসাথে করে দেখা হয়। হ্যাঁ, তাতে কি পাওয়া গেছে? সেখানে দেখা গেছে যে ক্যাটেচিন আর ক্যাফেইন একসাথে নিলে সবুজ চা আরকে, তাতে ওজন কিছুটা কমতে পারে, কিন্তু পরিমাণটা কতটা, সেটাই তো আসল। গড়ে প্রায় 1.3 কেজি, ধরুন মোটামুটি 3 পাউন্ড। মাত্র 1.3 কেজি? এত হইচয়ের পর গড় হিসেবে এটা তো অনেকের কাছে প্রায় নাথিং মনে হবে, হয়তো টেরই পাবে না। একদম ঠিক তাই। আর এই যে গড় প্রভাবটা, এটাও কিন্তু সবার জন্য সমান না। ওহ আচ্ছা। যেমন ধরুন, যারা আগে থেকেই কফি বা অন্য কিছুতে ক্যাফেইন নেয় নিয়মিত, তাদের ক্ষেত্রে এই এফেক্টটা আরও কম। আচ্ছা আচ্ছা। আবার ধরুন, জাতিগত ভিন্নতার কারণেও কিন্তু রেজাল্টে ফরক আসতে পারে। কিছু ছোট স্টাডিতে হয়তো দেখা গেছে মেটাবলিজম একটু বেড়েছে বা ফ্যাট অক্সিডেশন একটু ইমপ্রুভড। কিন্তু আসল কথা হলো, যদি লাইফস্টাইলে অন্য কোনো চেঞ্জ না আনা হয়, ধরুন স্বাস্থ্যকর খাবার বা রেগুলার এক্সারসাইজ, এগুলো যদি না করেন, তাহলে শুধু সবুজ চা খেয়ে ওজন কমানোর আশা করাটা খুব একটা বাস্তবসম্মত না। ঠিক। এমনকি উইকিপিডিয়াতেও যদি দেখেন, সেখানেও কিন্তু এই ওজন কমানোর সাপোর্টে খুব জোরালো প্রমাণের অভাবের কথাই বলা আছে। তার মানে দাঁড়াচ্ছে, এই যে এত আকর্ষণীয় হেডলাইন দেখি আমরা, সবুজ চা পেটের মেদ গলিয়ে দেয়, এগুলো আসলে বেশ বাড়িয়ে বলা। অনেকটাই। হয়তো সামান্য একটু সাহায্য করতে পারে, কিন্তু কোনো ম্যাজিক সলিউশন নয়। একেবারেই না। আর উল্টো দিকে, অতিরিক্ত যদি কেউ সবুজ চায়ের এক্সট্র্যাক্ট বা সাপ্লিমেন্ট নেয়, হ্যাঁ। তাতে কিন্তু লিভারের ক্ষতির ঝুঁকি বাড়ে, এমন প্রমাণও পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বলেন কি? এটা তো জানা দরকার। আচ্ছা, এই প্রসঙ্গে একটা মজার উদাহরণ মনে পড়ল। ডক্টর ব্রহ্মানন্দ নায়েকের ক্লিনিকে নাকি এক রোগী এসেছিলেন। হ্যাঁ। তো তিনি বেশ গর্ব করে বলছিলেন যে ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজ গ্রিন টি খান। হ্যাঁ। এমনকি বিরিয়ানি, সিঙ্গারা, মিষ্টি এসব ভারী খাবারের পরেও নিয়ম করে 1 কাপ। হ্যাঁ, এটা খুব কমন একটা ব্যাপার দেখি আমরা। তো ডাক্তার যখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বাকি খাওয়া দাওয়া কেমন চলছে, তখন রোগী হেসে বললেন, ওগুলো তো আগের মতোই চলছে, ওতে কোনো বদল আনিনি। হ্যাঁ, বুঝতেই পারছেন। তখন ডাক্তার যেটা বলেছিলেন সেটাই মনে হয় আসল কথা। এটা সবুজ চায়ের গুণ না, এটা আসলে রোগীর অতিরিক্ত আশা বা উইশফুল থিঙ্কিং যাকে বলে। একদম। সবুজ চা তখনই হয়তো একটু সাহায্য করতে পারে, যখন সেটা একটা পুরো হেলদি লাইফস্টাইলের অংশ। ব্যালেন্স ডায়েট, রেগুলার ব্যায়াম, ঠিকঠাক ঘুম, এই সব কিছুর সাথে যদি কেউ যোগ করে, তাহলে হয়তো সামান্য একটু বাড়তি সুবিধা পেতে পারে। এটা এর উপর ভরসা করাটা কেমন বলুন তো, যেন ঝড়ের মধ্যে একটা কাগজে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন।
হ্যাঁ, ঠিক বলেছেন। দেখতে ভালো কিন্তু কাজের না। একদম। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, মানে সামারি করি, তাহলে কি দাঁড়ালো? সবুজ চায় ইসিস, জিজি আর ক্যাফিন আছে, যা মেটাবলিজমকে সামান্য একটু গতি দিতে পারে, ঠিক। হ্যাঁ, থিওরিটিক্যালি। কিন্তু বড় আর নির্ভরযোগ্য গবেষণা, যেমন ধরুন কোক্রেন রিভিউ, সেগুলো বলছে যে ওজন কমানোর ক্ষেত্রে এর প্রভাব খুবই কম, প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, খুবই সীমিত। আর কিছু মেটা অ্যানালিসিসে যেটুকু বা প্রভাব দেখা গেছে সেটাও গড়ে খুবই সামান্য, ওই 1.3 কেজির মতো। এবং সবচেয়ে জরুরি কথা হলো, ওই সামান্য উপকারটুকু পেতে হলেও ওটাকে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথেই জুড়তে হবে। ঠিক, শুধু চা খেলাম আর বাকি সব আগের মতো, তাহলে লাভ নেই। কোনো লাভ নেই। আর সাপ্লিমেন্ট যদি বেশি পরিমাণে নেন, তখন লাভের চেয়ে ক্ষতির ভয়ই বেশি। যেমন? ওই যে বললাম, লিভারের সমস্যা হতে পারে, আবার শরীরে আয়রন অ্যাবজর্পশনেও বাধা দিতে পারে। ও আচ্ছা। সুতরাং সবুজ চা ওজন কমায়, এই কথাটা একেবারে মিথ্যে না হলেও এর ক্ষমতা কিন্তু খুবই সীমিত, আর অনেকগুলো শর্ত আছে এর সাথে। ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো। আলোচনাটা কিন্তু সত্যি খুব দরকারি ছিল, অনেক ভুল ধারণা ভাঙল মনে হয়। হ্যাঁ। আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ। আচ্ছা, শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। অবশ্যই, বলুন। এই যে সবুজ চায়ের এত জনপ্রিয়তা, এটা কি আসলেই স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রকাশ, নাকি এটা আসলে বাজারে তৈরি করা একটা ট্রেন্ড, একটা হাল ফ্যাশন, সেটা ফলো করা? ইন্টারেস্টিং প্রশ্ন। অথবা এটাও হতে পারে যে এটা হয়তো স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে এগোনোর একটা ছোট, প্রতীকী একটা পদক্ষেপ। ঠিক। এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। দারুণ একটা প্রশ্ন। এই ভাবনাটাই না হয় আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের সঙ্গে হোক। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। বেশ।